হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে প্রশ্নোত্তর সাথে আমরা এক্সট্রা নোটস দেখছি। তো 40টি প্রশ্নোত্তরের আমরা জিকে প্র্যাকটিস সেট দেখছি এবং আপকামিং পুলিশ কনস্টেবল বলো, তোমাদের ডাব্লিউবিপি এসআই বলো, এছাড়া আইডিওর এক্সাম বলো, ক্লার্কশিপ এক্সাম বলো, মিসলেনিয়াস এক্সাম বলো, রেলওয়ের যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত জিকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। কেননা জিকে তো জিকেই হয় এবং প্রত্যেকটা পরীক্ষাতেই এসে থাকে এবং সেই রকমই আমি প্রশ্নোত্তরগুলো নিয়ে আসছি। আজকে আমরা 11 নম্বর প্র্যাকটিস সেট করব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ক্লাসটা শুরু করার আগে গুরুত্বপূর্ণ তোমাদের যে দুটো হোমওয়ার্ক থাকে সেই হোমওয়ার্কের উত্তর দুটো দেখে নেব। তো প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল, কোন শারীরিক সমস্যার জন্য ডায়ালিসিস পদ্ধতির ব্যবহার করা হয়? তো ডায়ালিসিস করা হয় নিচের কোন অঙ্গের সমস্যার জন্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কিডনির সমস্যার জন্য। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল, দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত কোন শিলা দেখতে পাওয়া যায়? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশ কয়েকবার পরীক্ষাতে এসেওছে, তোমরা অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেওছো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ব্যাসল্ট। ব্যাসল্ট শিলা দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত দেখতে পাওয়া যায়। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের প্রশ্ন এবং উত্তর। এবার আমরা আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর থিম সং জিতো বাজি খেলকে কে গিয়েছেন? নিচে চারজন গুরুত্বপূর্ণ গায়কের নাম দেওয়া রয়েছে। তো নিচের কে গিয়েছেন জিতো বাজি খেলকে, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর থিম সং? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আতিফ আসলাম। নেক্সট 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে কে পদত্যাগ করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, বীরেন সিং। বীরেন সিং সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। 3 নম্বর প্রশ্ন, কোন তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গালফ অফ আমেরিকা ডে ঘোষণা করেছেন? গালফ অফ আমেরিকা ডে হিসাবে ঘোষণা করেছেন নিচের কোন তারিখটিকে? সঠিক উত্তর হবে অপশন সি, 9 ফেব্রুয়ারি। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বিমস্টেক যুব সম্মেলন 2025 নিচের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, গান্ধীনগরে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পরীক্ষার প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রিত পাবে। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের কনসেপ্ট ক্লিয়ার থিওরির মাধ্যমে, তার উপর প্রশ্নোত্তর সাথে মক টেস্ট এবং পিডিএফ এর মাধ্যমে পুলিশ পরীক্ষার সর্বাধিক প্রশ্নগুলোর রেকর্ড আমাদের কাছে রয়েছে। সাথে 80টি প্র্যাকটিস সেট 3,500 প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচে লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা বিষয় ভিত্তিক তোমরা প্র্যাকটিস পাবে। এবং আপকামিং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা প্রিলি এবং মেন্সের প্রস্তুতি পাবে, পরীক্ষার সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং বিষয় এবং অধ্যায়ভিত্তিক। সাথে আরো আমরা ব্যাচ কোর্স অ্যাড করেছি রেলওয়ে পরীক্ষাকে জন্য, বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ, এনটিপিসি, গ্রুপ ডি এবং আরপিএফ এর জন্য। তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের ব্যাচ কোর্সে যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারের সংকেত কি? CH3COOH। তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাসিটিক অ্যাসিড। এর অপর আর একটা নাম রয়েছে, এর অপর নাম সেটি কি? ইথা
নোইক অ্যাসিড। দেখো কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড, সেগুলো কোন কোন জায়গায় পাওয়া যায় একটু দেখে নেবো। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় লাল পিঁপড়েতে এবং মৌমাছির হুলে। অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। টার্টারিক অ্যাসিড থাকে আঙুর এবং তেঁতুলে। অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে। সাইট্রিক অ্যাসিড আছে আঙুর এবং কমলালেবুতে এবং ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইতে। 6 নম্বর প্রশ্ন, ভারতের ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়ে থাকে? নিচের কোন দিনটিতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 24শে এপ্রিল। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা দেখে নেব। 28শে সেপ্টেম্বর বিশ্ব জলতঙ্ক দিবস। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দেখো সাংগাই মহোৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? নিচের কোন রাজ্যে সাংগাই মহোৎসব পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ মণিপুরে। দেখো কিছু গুরুত্বপূর্ণ উৎসব কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায় একটু দেখে নেব। দেখো আসামে ভেলদিয়া উৎসব দেখতে পাওয়া যায়। বিহারে সোনাপুর গরুর মেলা পালিত হয়। নাগাল্যান্ডে হর্নবিল উৎসব। অরুণাচল প্রদেশে লোসার উৎসব। মিজোরামে চাপচারকুট এবং মেঘালয়ে ওয়ানগালা উৎসব দেখতে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই করবে। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? সর্বোচ্চ মানে সব থেকে বেশি সংখ্যক, সব থেকে বেশি সংখ্যক। তো সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্র। কতগুলো রয়েছে? 6টি। এবং পশ্চিমবঙ্গে কয়টি? পশ্চিমবঙ্গে 5টি রয়েছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমানে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? কতগুলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক ভারতবর্ষে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 106টি। এবং আহ, সর্বাধিক সর্বাধিক সংখ্যক রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। কতগুলো? 11টি। 10 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জিআই ট্যাগ আছে? সঠিক উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশে। 11 নম্বর প্রশ্ন, লাক বক্স কাকে বলা হতো? নিচের কোন ব্যক্তিকে লাক বক্স বলা হতো? তিনি লাখ লাখ টাকা অ্যাকচুয়ালি দান ধ্যান করতেন, যে কারণে তাকে লাক বক্স বলা হতো। সঠিক উত্তর হবে অপশন বি কুতুবুদ্দিন আইবককে। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজার নাম এবং তাদের কি কি উপাধি ছিল একটু দেখে নেব। জুনাখার উপাধি মোহাম্মদ বিন তুগলক। কনিষ্কের উপাধি দেবপুত্র। মোহাম্মদ গজনী, বুৎসিকান। প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিল গঙ্গাইকোন্ড। বৈরাম খানের উপাধি ছিল খান বাবা। বাবরের উপাধি ছিল গাজী। শেরশাহের উপাধি ছিল হজরত এ আলা। কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল যবনারাজ বা স্থাপনাচার্য। খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার জন্য। 12 নম্বর প্রশ্ন, গামা রশ্মি কে আবিষ্কার করেছিলেন? নিচের কোন বিজ্ঞানী গামা রশ্মি আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি পল ভিলাট। এবং রনজেন কি আবিষ্কার করেছিলেন? এক্স রে।
দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেব। রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। ভাইরাস আবিষ্কার করেন দিমিত্রি ইভানস্কি। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অ্যান্টনি ভন লুইনহক। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। কলেরার জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ। কুষ্ঠের জীবাণু আবিষ্কার করেন হ্যানসেন এবং ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন ল্যাভেরন। নেক্সট ১৩ নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের জীবনরেখা কোন নদীকে বলা হয়ে থাকে? নিচের কোন নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, নর্মদাকে। ১৪ নম্বর প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ১৯৪৫ সালে ওয়াভেল পরিকল্পনা হয়েছিল। দেখো ১৯৪২ থেকে বা ১৯৪২ সালে ক্রিপস মিশন চালু হয়েছিল। ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা চালু হয়েছিল এবং ১৯৪৭ সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা চালু হয়েছিল। এই তিনটেই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এসে থাকে। ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন এবং মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কোন কোন সালে হয়েছিল সেইগুলো। ১৫ নম্বর প্রশ্ন, কোন নদীকে ছত্তিশগড়ের জীবনরেখা বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, মহানদীকে। নেক্সট প্রশ্ন ১৬ নম্বর প্রশ্ন, চাপের এসআই একক নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, পাস্কাল হয়ে যাবে চাপের এসআই একক। দেখো বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ার, পাস্কাল এবং টরের মধ্যে যে রূপান্তর সেটি হলো, দেখো কি মিল রয়েছে। 1 ATM সমান, দেখো ১,০০০,১০২৫ পাস্কেল এবং ৭৬০ টর। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবে, পরীক্ষায় আসলেও আসতে পারে। নেক্সট ১৭ নম্বর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক যুদ্ধ, যেটি হয়েছিল ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট ভার্সেস ব্রিটিশ, যেখানে নেপোলিয়ান বোনাপার্ট পরাজিত হয়েছিলেন এবং ব্রিটিশরা জয়লাভ করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ১৮১৫ সালে বেলজিয়ামের একটি স্থান রয়েছে ওয়াটারলু, সেইখানে যুদ্ধটা হয়। ঠিক আছে, কোথায় অবস্থিত ওয়াটারলু? বেলজিয়ামে একটি স্থান ওয়াটারলু। ১৮ নম্বর প্রশ্ন, গরসাম কোরা উৎসব কোথায় পালন করা হয়? নিচের কোন রাজ্যে গরসাম কোরা উৎসব পালন করা হয় থাকে? ভিভিআই করবে প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, অরুণাচল প্রদেশে। ১৯ নম্বর প্রশ্ন, লোহরি উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয়? নিচের কোন রাজ্যে লোহরি উৎসব পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে পাঞ্জাব, এবং এছাড়াও কিছুটা হরিয়ানাতে দেখতে পাওয়া যায়। ২০ নম্বর প্রশ্ন, কটক কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? উড়িষ্যার গুরুত্বপূর্ণ শহর কটক নিচের কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মহা নদীর তীরে অবস্থিত রয়েছে। দেখো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের নাম দেখবো এবং সেগুলো কোন নদীর তীরে অবস্থিত একটু দেখে নেব। তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত রয়েছে। বিজয়ওয়াড়া কৃষ্ণ নদীর উপর, মানে কৃষ্ণ নদীর তীরে অবস্থিত রয়েছে। কুন্ধরপুর ভীমা নদীর তীরে অবস্থিত রয়েছে। লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত রয়েছে। পানাজি মান্দবী নদীর তীরে অবস্থিত রয়েছে এবং সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট ২১ নম্বর প্রশ্ন, তালিকটা যুদ্ধ কত সালে হয়েছিল? ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে এটি।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তালিকটার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, 1565 সালে। এবং তালিকটার যুদ্ধ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ। 22 নম্বর প্রশ্ন, পোঙ্গাল ভারতের কোন রাজ্যের উৎসব? নিচের কোন রাজ্যে আমরা পোঙ্গাল দেখতে পাই? সঠিক উত্তর হবে অপশন এ, তামিলনাড়ু। এবং কেরালাতে ওনাম। 23, সোমনাথ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ইজি প্রশ্ন, প্রত্যেকেরই পারা উচিত। প্রত্যেকে সঠিক উত্তরটা করে ফেলো। সঠিক উত্তর অপশন ডি, গুজরাটে অবস্থিত রয়েছে সোমনাথ মন্দির। দেখো বিখ্যাত মন্দির এবং কিছু কোন কোন রাজ্যে সেগুলো অবস্থিত দেখে নেব। কামাখ্যা মন্দির আসামে অবস্থিত, লিঙ্গরাজ মন্দির উড়িষ্যাতে অবস্থিত, স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত, লোটাস টেম্পল নিউ দিল্লিতে অবস্থিত, দিলওয়ারা মন্দির রাজস্থানে অবস্থিত, মীনাক্ষী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। এছাড়া বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুতে অবস্থিত, বিরূপাক্ষ মন্দির কর্ণাটকে অবস্থিত এবং খাজুরাহের মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। তো গুরুত্বপূর্ণ এক্সট্রা নোটসগুলো তোমরা এড়িয়ে যাবে না। প্রত্যেকটা এক্সট্রা নোটসও খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নের সাথে সাথে যাতে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো সেই জন্য এক্সট্রা নোটসগুলো রাখছি, এবং এইখান থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তো সেই জন্য ভালো করে তোমরা এগুলো ফলো করবে। 24, জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, বক্সিং খেলার সাথে সম্পর্কিত রয়েছে। 25, তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে তেহেরি বাঁধ। এবং এই যে তেহরি বাঁধ এটি হচ্ছে উচ্চতম বাঁধ, ভারতের উচ্চতম বাঁধ। পরীক্ষায় প্রশ্ন আছে স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম হাইয়েস্ট, ঠিক আছে, সরি, হাইয়েস্ট স্টেট গ্র্যাভিটি ড্যাম কোনটি? সেটি হচ্ছে এই তেহেরি বাঁধ। নেক্সট দেখো 26, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন এ, সতীশচন্দ্র বসু হয়ে যাবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা। দেখো ঐতিহাসিক কিছু প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নেব। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন বসু এবং মতিলাল নেহেরু। হোমরুল লীগের প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য। গদর দলের প্রতিষ্ঠাতা লালা হরদয়াল। ভারতের স্বাধীনতা সমিতির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল। 27, উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, তাপ্তি নদীর উপর অবস্থিত রয়েছে উকাই বাঁধ। 28, দোদা বেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হবে অপশন এ, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা। কিছু গুরুত্বপূর্ণ পর্বত, তাদের সর্বোচ্চ শৃঙ্গ এবং উচ্চতা আমরা দেখে নেব। আন্নামালাই পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, উচ্চতা 2695 মিটার। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, উচ্চতা 2695 মিটার। অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের মধ্যেই এই আন্নামালাই অবস্থিত রয়েছে এবং দুটোরই সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া, 1690 মিটার।
আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর 1722 মিটার। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় 1352 মিটার। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক 1057 মিটার। এই লিস্ট খুব মনে রাখবে ভালো করে, পরীক্ষাতে আসতে পারে। নেক্সট 29, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জাস্ট দেখলাম, সময় নষ্ট করবো না, উত্তরটা দেখে নাও। অপশন বি আনাইমুদি। উচ্চতা 2695। মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন এসেছে এরকম। কিলোমিটার কেন, মিটার। ওকে। 30 নম্বর প্রশ্ন, ব্যাক ক্রল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? নিচের কোন খেলার সাথে যুক্ত রয়েছে ব্যাক ক্রল? সঠিক উত্তর হবে অপশানে সাঁতার। 31 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র, এবং সেটি কেউ কোনটি? ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হলো সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। 1897 সালের 10ই নভেম্বর এই জলবিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন হয়। এবং কোথায় অবস্থিত রয়েছে এই সিদ্রাপং? দার্জিলিং জেলায়। 32, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? নিচের কোন ব্যক্তি ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি শ্যামজি কৃষ্ণ বর্মা। লন্ডনে 1905 সালে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এই শ্যামজি কৃষ্ণ বর্মা। 33, ভারতীয় জাতীয় কংগ্রেসের সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন ডি 1885 সালে। প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবে। তৎকালীন গভর্নর কে ছিলেন? লর্ড ডাফরিন। আর জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এ ও হিউম, অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় তাকে জাতীয় কংগ্রেসের জনক। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 34, কত্থক কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশ, বা অনেক সময় দেয়া থাকে উত্তর ভারত। 35, রৌপ্য টঙ্কা কে প্রবর্তন করেন? তামার জিতল এবং রূপার টঙ্কা, এই দুটো যে মুদ্রা কে প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি ইলতুৎমিশ প্রচলন করেছিলেন। 36, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ ইউএনডিপি, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা। 37, দেখো ভ্যান্টা ওয়াং ফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? কিছু আনকমন প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো নিয়ে আসছি আমি প্রত্যেকটা সেটে, তো মিস করবে না, ফলো করবে প্রত্যেকদিন। তো সঠিক উত্তর হবে অপশন বি মণিপুর। মণিপুরে ভ্যান্টা ওয়াং ফলস অবস্থিত রয়েছে।
38, পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশানে মানাপাস। মানাপাস পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গিরিপথ। 39, 2021 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? ভিভিআই করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 74.04%। এবং পুরুষদের সাক্ষরতার হার 82.14%, এবং মহিলাদের সাক্ষরতার হার 65.46%। এই তিনটে ডাটাই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমরা মনে রাখবে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, এটা নীলকালি হয়ে গেছে, যাই হোক। নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গের নাম? নিচের কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া? তো সঠিক উত্তর হবে অপশন বি, কেঁচো। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর নাম দেখবো এবং তাদের রেচন অঙ্গের নাম আমরা একটু দেখে নেবো। কেঁচো এবং জোকের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। ফিতা ক্রিম এবং প্ল্যানেরিয়ার রেচন অঙ্গের নাম ফ্লেমকোষ। আরশোলা এবং গঙ্গা ফড়িং এর রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। অ্যাসকারিসের রেচন অঙ্গের নাম রেনেট কোষ। ঝিনুকের রেচন অঙ্গের নাম কেবারের অঙ্গ। তারা মাছের রেচন অঙ্গের নাম অ্যামিবোসাইট কোষ। শামুকের রেচন অঙ্গের নাম বোজেনাসের অঙ্গ। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। একদম পরীক্ষার মতো হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আসি, যেখান থেকে তোমাদের প্রত্যেকদিন খুব বেশি করে প্র্যাকটিস হচ্ছে অল্প সময়, এবং রিভাইজও হবে, এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে এবং কমনও পাবে। বিগত বছরে একদম 80 থেকে 90% প্রশ্ন জিকে থেকে কমন ছিল। এবং প্রত্যেক দিনের মতো আজকে ক্লাসেও দুটো হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কের প্রশ্ন দুটো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে, এইচডব্লিউ থাকলো। দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখো, তড়িৎ চুম্বক তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, দুটো নয় 4টি, সেই ব্যাচ কোর্সগুলোতেও তোমরা যুক্ত হয়ে যাবে, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া যোগাযোগ করো 9647553612 নাম্বারে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।